আয় আয় আয়। ভয় পাচ্ছে জানো, আয় আয়। একটুখানি নিয়েছে, নিয়ে এবার চলে গেছে। সকালে টিফিন সারার পরে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম রান্না, কিন্তু আমার তাও রান্না হয়ে ওঠেনি। ওখানে দেখতে পাচ্ছ সবজি কাটা রয়েছে, আর এখানে দেখো আমার চিমনিটা খুলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকের না আমার চিমনি আর এসি দুটো সার্ভিসিং হবে, তো প্রচণ্ডভাবে আমার চিমনিটার অবস্থা খারাপ। এখানে দেখতেই পাচ্ছ তোমরা। যাদেরকে আমরা বুক করেছিলাম সেই ভাই এসে বললো যে দিদি ভাই আমি তো নর্মাল ক্লিন হালকা করে যে করতো আর কি, খুলেই শুধু, তো মানে তুমি শুধু ক্লিন করানোর জন্য আমরা বুক চিমনির করেছিলাম। প্রচণ্ড তো অবস্থা ভাইটা বললো খুবই যে ডিপ খারাপ। ক্লিন করো দিদি, তাহলে তো ভালো দেখো হবে, কারণ আমি আমাদের যখনই আমি চিমনি পরিষ্কার করতে লোক আসতো তো আর সেই কি কারণে এখন ডাকতাম, আবার ডিপ তখনই আমি ক্লিনের জন্য বলতাম, কিন্তু ওনারা না করতো না, জানো তো, ভাইটা একটা জানি না নাম্বার কেন। দিয়েছে, কথা বলা তো হয়েছে। যাই হোক, তো সে ভাইটা বলার আসবেন, পরে তার জন্য আমি তাড়াতাড়ি ভাইটা করে আবার ভাতটা একটা করে নিই। মানে আর এদের সত্যি দেখো কথা বলতে দুজনের খিদে আজকে পেয়ে জানো গেছে তো মনে হয়। অনেক এই কিছুই দেখো এই তোমাদের দেখো সঙ্গে এই কথা দেখো, শেয়ার করবো, আর এদের দেখো এখনো রান্না দুজনেরই খিদে পেয়ে হয়নি। গেছে। আরে বাবা, দেখো আজকে অবস্থা। আমাদের এখনো ভাতই তো রান্না হয়নি, সেই কারণে তোমাদেরকে ওটা আমি তো আমরা বললো নিজেরাই যে খেতে দিদি একটু পারবো না, আর গরম কি জল করে তোমাদেরকে ওটা খেতে দেবো। একটু ভিজিয়ে তো রাখো, এদিকে তাহলে তো ওনার ওগুলো সুবিধা ভিজিয়ে হবে। রেখেছি, তো আর ও চলো এখন এখানে এদিকে দেখছে কাজ ভাতটা বাজগুলো এখানে করে নিই। হচ্ছে, আর আর আমার তোমরা মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করব মানে দিশাহারা কিভাবে হয়ে গেছি জানো তো। ক্লিন তো করলে চলো আজকে ভালো ব্লগটা হবে, এখান ডিপ থেকেই শুরু ক্লিনটাই করলাম। মনে নমস্কার হচ্ছে বন্ধুরা, বেশি সবাই ভালো হবে। কেমন আছো? তোমরা একটু আশা করি আমাকে সবাই কমেন্ট খুব করে ভালো আছো। জানিও। সুস্মিতা ডট তো এসপ্যাম থেকে সত্যি কথা তোমাদেরকে খুবই অনেক অবস্থা অনেক খারাপ, স্বাগত। যেহেতু আমরা ওপর আমার শুধু চিমনিটা ওপরটাই দেখতে পরিষ্কার তোমাদেরকে শুধু করতাম, আমি আর এই দেখাচ্ছি, তোমরা ভিতরের এই বলো অবস্থা। তা না হলে যে আবার পরে তোমাদেরও কোথায় কি কি হয়ে এরকমই যাবে তা হয়? নেই ঠিক। তোমরা যখন চলো সার্ভিসিংয়ের জন্য আগে ডাকো, আসুক আর দাদাটা, তারপরে দেখা যাক। তখন আর শুধু এইটার নর্মাল অবস্থা কি সার্ভিসিং করে দিয়ে চলে দেখতে যায়, পাচ্ছ, ডিপ সার্ভিসিং করার জন্য কি আলাদাভাবে ওদেরকে কিছু ব্লগে বুকিং তোমাদের করতে হয়, সঙ্গে কি সব শেয়ার বলতে হয়? করবো। তো চলো আমার ঠিক জানা এখন ছিল এটা না। আপাতত এবার আমি এরকম ভেজানো যতবারই বলতাম থাকুক, তোমাদের দাদাভাইকে, পরে আসছি, ততবারই ওরা বলতো সব হ্যাঁ কাজ ওরা কমপ্লিট বললে করুক তুমি আগে, করে তারপরে দেবে, অবস্থাটা কিন্তু দেখাচ্ছি। জানো তো ওরা এত করে দিত না। তেল, এত মশলা এটার তো এটা মধ্যে। একটা খুব বড় প্রবলেম হতো। তো যাই হোক, হ্যাঁ, যেটা তোমাদেরকে এবারে বলি, পৃথিবীটা কেন গোল। আমার সত্যি কথা আজকেও মনে হচ্ছে পৃথিবীটা গোল, কিন্তু তুমি যদি মন থেকে চাও না, যে মানুষকে দেখবে ঠিক তোমার কাছে কোনো না কোনো সময় সে হাজির হয়ে যাবে। আজকে জানো তো যে ভাইটা বললাম না এসেছিলো চিমনি পরিষ্কার করতে, সে বলল ডিপ ক্লিন করবে, এবার যে এসেছিলো নর্মাল ক্লিন করতে সে কিন্তু ডিপ ক্লিন করবে না। তো সেই কারণে ও একটা ভাইয়ের নাম্বার দিল আমাদেরকে। তো ও ফোন করে অন্যজনের সাথে কন্ট্যাক্ট করে আবার সেও আবার অন্যজনের সঙ্গে কন্ট্যাক্ট করেছে, কিন্তু মানে এমনই অবস্থা যে আমাদের বাড়িতে এসেছে। তো এই যে দেখতে পাচ্ছ সেই মানে ওরা যখন ঢুকেছে তখন যে আমাদের এত হাসি, এত মানে কি বলবো কথা তোমাদেরকে, সেটা আর শোনাতে পারিনি। যেটা হচ্ছে ব্যাপার, এই ভাইটা আমাদের যাদের কাছ থেকে আমি চিমনি আর তোমার অ্যাকোয়াগার্ডটা নেওয়া হয়েছিল সেই থ্রু থেকেই ওই ভাইটা আমাদের কাছে আসতো সার্ভিসিং করার জন্য, মানে আমাদের বাড়িতে আসতেন সার্ভিসিংয়ের জন্য। তো ও হঠাৎ করে এবারে আমাকে ফোন করছে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও তো আমাদের বাড়ি চেনে, ও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কিন্তু ও আরেকজন যে দেখো হোয়াইট কালারের শার্ট পরেছে ওটা হচ্ছে ওনার দাদা না ভাই এরকম কিছু হবে, ব্ল্যাক কালারের শার্ট পরে ও হচ্ছে আমাদের বাড়িতে আসতো। তো ওর নাম্বার সব কিছুই ছিল, আর আমার এমন অবস্থা না, আমি নাম্বার লিখে রাখি, মানে হারিয়ে যায়, আমি ফোনে তখন সেভ করিনি, এরকম একটা ব্যাপার হয়েছে। তো তখন ও যখন আমি ফোনটা রিসিভ করে আমি জানলা থেকে মুখ বাড়াচ্ছি, ও আমার মুখটা দেখে পুরো জাস্ট মানে মুখটা এমনভাবে নামিয়ে নিয়ে করলো। তো যাই হোক ওপরে এলো, আমার তো হাসি, আর আমি শুধু মনে মনে ভাবছি এটা কি হলো ব্যাপারটা। তো আমি জানি হয়তো অন্য কেউ আসবে, ও তখন এসে বলছে দিদি তুমি বুক করেছো, কি ব্যাপার, কি হয়েছে? আমি বলছি এরকম এরকম ব্যাপার। বলছে তুমি আমাকে কেন ফোন করো নি? বলছে আমার কাছে তোমার নাম্বারই নেই। তো যাই হোক, যথারীতি সেই ঘুরে ফিরে, আর যখনই আমি চিমনি পরিষ্কার করতে করি না কেন, মন করি না কেন, তখনই আমার কিন্তু সত্যি কথাই ভাইটার কথাই মনে পড়ে। কেন জানো তো, এক একটা মানুষের এমনই সুন্দর কাজ, তুমি দেখবে যতই তুমি মানুষকে, তোমার যে ওই মানুষের কাজটা পছন্দ হয়ে যাবে না, তোমার দেখবে আর কোনো মানুষের কাজ পছন্দ হবেও না। তো সত্যি কথা বলতে ও খুব ভালো সার্ভিসিং করে, মানে মন দিয়ে নিজের মানে বলে না যে আমার এই জিনিসটা আমি কিভাবে পরিষ্কার করব, সেটা আমার জিনিস ভালো থাকবে, এইরকম একটা ব্যাপার নিয়ে ও কাজ করে। তো সত্যি কথা বলতে খুবই ভালো কাজ করে। আর ও আসার পরে আমরা অনেক গল্প টল্প করে এখনও কিন্তু গল্পই করছি, আমি মিউট করে দিয়েছি, দেখতেই তো পাচ্ছ আমার চিমনির অবস্থাটা।
পুরোটা খুলে নামিয়ে নিয়েছে, মেশিনটা নামিয়ে নিয়ে আর ওইদিকে ওনার ভাই দাদাই হবে হয়তো বললো, তো উনি ওদিকে কাজ করছে মেশিনের ভিতরে, আর ও হচ্ছে এইগুলো পরিষ্কার করে দিচ্ছে। তো যাই হোক, আজকে চলো আমার পুরো মেশিনের ক্লিন, এই দেখো হাফের হাফ হয়েছে, এখনও বাকি আছে। তো পুরো দেখতে থাকো তোমরা, আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার দেয়ালটার অবস্থাটা দেখো তোমরা একবার। তো চলো, ভালোভাবে সব কিছু পরিষ্কার হয়ে যাক। ওদিকে গরম জল দিয়ে তো আমি ওটাকে ভিজিয়ে রেখেই দিয়েছিলাম। তো চলো। চলো এসিটার অবস্থাটা দেখাই। এসিটাও আমাদের অনেক রকম সমস্যা দেখা দিয়েছে। তো গ্যাস বেরিয়ে যাচ্ছে, গ্যাস লিকেজ করছে ওনারা বলল। তো অনেক কিছু পরে তারপরে ওনারা এখন নর্মাল ক্লিন করে দিচ্ছে। তোমাদের দাদাভাই বললো এখন ক্লিনটা করে নাও। তো গ্যাস ভরাবার জন্য অন্য কাউকে আমরা ডেকে নেবো, কেননা মানে ওনাদেরকে আমরা শুধু ক্লিনের জন্য বলেছিলাম, গ্যাসটার জন্যও বলেছিলাম, কিন্তু অনেকটা রেট বলছে জানো তো। তোমাদের কাছে যদি কেউ জানাশোনা থেকে থাকে, তোমার আমি বলে দিচ্ছি, রুবি এলাকার মধ্যে তো একটু মানে যে গ্যাস ভালো ভরে দেয় বা একটু ভালো করে ঠিকঠাকভাবে এসিটা আমার ঠিক করে দেবে। তো উনি শুধু জাস্ট ক্লিন করে দিয়েছে একদম, আর বাইরের মেশিনটা কোনো কিছু করেনি, শুধু এইটাই ওপরেরটাই ক্লিন করেছে। আর ওই যে বললাম না, এক একটা মানুষের এক এক রকম কাজ। তো সত্যি কথা বলতে মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। আর দেখা যাক এখন। এবারে আমার মেন হচ্ছে আমি এসিটা চালাতে পারবো না, কেননা আমার গ্যাসটা ভরবো, তারপরে বলেছে চালাতে। আর দুপুরবেলা আজকে তো রান্নাবান্না সেরকম কিছু হয়নি, আর এখানে মাসেও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তো করেছিলাম হচ্ছে লোটে মাছ আর শাক ভাজা, তেতো চচ্চড়ি, চিংড়ি মাছের তরকারিটা আর করতে পারিনি। এখানের অবস্থাটা দেখো একবার তোমরা। আমার ওপরে মানে চিমনিটা যেখানে লাগানো ছিল, ওপরটা পুরো বাসা হয়ে গেছে। ওরা সমস্ত কিছু সুন্দরভাবে ক্লিন করে আবার লাগিয়ে দিচ্ছে এটা। এখন পুরো ওপরটাও আমার পুরো পাখির বাসা করে দিয়েছিল। এই এখন অবস্থা আমাদের চিমনির, উপরে পুরো পাখির বাসা হয়েছে। চিমনিটা এখন ফিটিংস করছি। চলো পুরো ব্লগ তোমাদের সঙ্গে বড় ব্লগে শেয়ার করবো। ক্লিন হয়ে গেছে আমাদের চিমনি, একদম চকচক করছে। সত্যি খুব সুন্দর সার্ভিসিং করেছে দাদাটা। সব সময়ই সার্ভিসিং করে, তোমাদেরকে যেরকম বললাম। মানে সত্যি কথা বলে না, পৃথিবীটা গোল। তো সত্যি আজকেও প্রমাণ পেলাম যে সত্যি পৃথিবীটা গোল। মানে কিভাবে কার সাথে তোমাদের যে দেখা হয়ে যাবে তোমরা ভেবেও পাবে না। তো দেখো সমস্ত কিছু সুন্দরভাবে একদম ক্লিন করে, এটাও দেখেছো তোমরা, সমস্ত পরিষ্কার করে দিয়েছে। এবারে যেটা দেখছিলে তোমরা দেখো, উফ বাবা, এই দেখো একদম মনে হচ্ছে না যে নতুন চিমনি লাগিয়েছি আজকে আমরা। ভেতরটার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, ভেতরটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। তো যাই হোক, চলো আজকের সুন্দরভাবে একদম মানে ছিল আমার এই চিমনিটা নিয়ে চিন্তা ছিল, তো সেটা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছ ক্লিন হয়ে গেছে। দেখো বেশ দারুণ লাগছে না? একদম মনে হচ্ছে যেন আজকেই নতুন লাগিয়েছি। তো যাই হোক, এটা হয়ে গেছে ক্লিন, আর এসিটাও ক্লিন করে নেওয়া হয়েছে। তো সব কিছুই দেখলে সত্যি সার্ভিসিং সত্যি এই দাদাটার খুবই ভালো। মানে যতবারই করিয়েছি দাদাটাকে দিয়ে করিয়েছিলাম, কিন্তু ওই যে বললাম নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, তো বাধ্য হয়ে আমরা বুক করেছিলাম। কিন্তু সেই মানে ঘুরে ঘুরে সেই দাদাটাই এসেছে। মানে কি বলবো তোমাদেরকে, যে ওনাকে দেখে যে আমার কি হাসি, তোমাদেরকে তখনই বললাম। তো যাই হোক, যার বলে না অপেক্ষা করলে সত্যি ফল মিষ্টি হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো হুটোপাটি করিনি, তো সেই দাদার সঙ্গেই আমাদের দেখা। তো আমি যথারীতি ওনাকে আমি দাদা বলি না, ভাই বলি। তো চলো, কেমন ক্লিন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এখন
আর এই হচ্ছে এসিটাও একদম ক্লিন করে দিয়ে গেছে, কিন্তু আমাদের ওই যে এসিতে বললাম যে গ্যাস লিক করছে, তো সেই কারণে এখন এসিটা বলেছে যে তোমরা অন করবে না, তো সেই কারণে এখন এসি অন হবে না। তো যাই হোক, এসিটা সুন্দরভাবে একদম ক্লিন করে দিয়েছে, দেখেছো তোমরা। ছোট্ট একটুখানি ভিডিও, মানে দুজনে একসঙ্গে এসে গেছে যখন, তখন একটু প্রবলেম হয় একবার এদিক একবার সেদিক করতে, বুঝতেই পারছো। তো সেই কারণেই একটু অসুবিধা হয়ে গেছিলো। তো দুজনে একসাথে এসে গেছিলো বলেই একটু প্রবলেম হচ্ছিলো, তোমাদের সঙ্গে খুব একটা এসিটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, সুন্দরভাবে যেটুকুনি পেরেছি মেয়ে একটু ভিডিও করেছিল, আমি ওদিকে ছিলাম চিমনির দিকে। তো এসিও ক্লিন, আজকে দুটো জিনিস ঘরেতে হোম ক্লিন করা হলো। তো চলো এখন আপাতত ব্লগটা আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে এইভাবেই চলে গেল, অনেক ব্যস্ততার মধ্যেই। তো চলো, একদম দেখো বিছনা টিছনা ক্লিন করে নিয়েছি। আর আজকের জানো তো বেশ পর্দাগুলো টাঙিয়েছি, ভালো লাগছে একটু, ঘরে সব গ্রিন পর্দাগুলো লাগিয়েছি। আর ডাইনিংয়ে জানো তো এই যে দেখছো নেটের পর্দাগুলো, সুন্দর নেটের পর্দাগুলো আমি টাঙিয়ে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নিয়েছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। আমার সাথে থাকার জন্য এতক্ষণ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখেছো অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। কালকের নয়, হয়তো তোমাদের সঙ্গে আর আধ ঘন্টা পরে আবারও দেখা হবে। তো চলো আজকের মতন টাটা।